42টা কত সুন্দর লাগছে দেখো। আর এই পাশটা পুরো কিন্তু এখন যত কুয়াশা কিন্তু আবার দেখছি ঢেকে যাচ্ছে। আর রোদটা সব সকালে তো এসপ্ল্যানেডে বাসগুলো সব দাঁড়িয়ে আছে, সব দীঘা, শিলিগুড়ি, ঠিক আছে, পুরী। এখন আমরা যাচ্ছি বিড়লা প্লাটিনামের সামনে থেকে। তোমরা ভিক্টোরিয়ার কাছ থেকে এসেও কিন্তু এই বিড়লা প্লাটিনাম, এই ভিতরটা কত সুন্দর লাগছে দেখো। দারুণ পরিবেশ কিন্তু এই পার্কটার ভিতরটা। এই পার্কটা তো নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু ভোর 5টা। আর এখন কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। আর এই দেখতে হচ্ছে আমার ওয়াইফও রেডি হয়ে নিচ্ছে। আর এখন আমরা বেরাবো শহর কলকাতার যে সকালে যে আবহাওয়া, সেই সকালে শীতের সকালে শহর কলকাতা তোমাদের সামনে ঘুরে দেখাবো। আর আমরাও ঘুরবো। আর সেই যে কতটা আনন্দ হয় শহর কলকাতা সকালের দিকে, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো আশা করি তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি। আর দেখো পুরো ভোরবেলা, এখন লাইট জ্বলছে বাইরে, ঠিক আছে, এখনও কেউ উঠিনি। আমরা উঠে বেরিয়ে পড়েছি। কিন্তু দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন পুরো ভোরবেলার দিকে। আর আমাদের ছাওয়া পুরো অন্ধকার চারিদিকে, অন্যরকম একটা ফিল হচ্ছে, জানি না, অনেকটা এক্সাইটেড। ভোরবেলায় কলকাতায় অনেক বছর আগে গেছিলাম, সেই 2018-তে গেছিলাম। আর এখন যাবো এবার। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমাদের বাস, এই বাসে করে এখন উঠবো, বাসে উঠে যাবো এখন, ঠিক আছে। এই বাসে উঠছি। তারপর সবে বাইক করা ব্রিজ রাস্তা ক্রস করছে এখন। আর ভোরের আলো কিন্তু ফুটে গেছে, মানে যে কালার ব্রিজ সেটা ক্রস করছে। আর এই যে গাড়িটা অনেক সুন্দর, কিন্তু স্লো মোশনে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি খান্নাহাট। খান্নাহাট দিয়ে ক্রস করছি। দেখো ভোরবেলায়, দেখো মার্কেট, দেখো পুরো কত সুন্দর সব মার্কেট বসেছে ভোরবেলায়। খান্নায় কত মার্কেট দেখো। এখন 6:30 বাজে, এই সবে নামলাম। বাসটা এত লেট করেছিল, এখন সবে এসপ্ল্যানেড নামলাম। এখন তোমাদেরকে যাবো আমরা ময়দানের মাঠের দিকে, তারপর দেখাবো তোমাদেরকে ভিক্টোরিয়া, সমস্ত কিছু দেখাবো। সব সকালে তো এসপ্ল্যানেডে বাসগুলো সব দাঁড়িয়ে আছে, সব দীঘা, শিলিগুড়ি, ঠিক আছে, পুরী, সকালের সব বাসগুলি দেখো। আর সেই লাইব্রেরির কিন্তু বাস লাগছে, কিন্তু দারুণ দারুণ বাস সব দাঁড়িয়ে সব এক একটা। এখন আমরা এসপ্ল্যানেড থেকে যাচ্ছি এখন আমরা ময়দানের দিকে, ওখান থেকে একটু যাবো ভিক্টোরিয়া। ভোরবেলা ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে দেখো, দারুণ লাগছে। এখন আমরা বেরিয়েছিলাম 11 ডিগ্রি তখন ছিল, এখন দেখো এখন হচ্ছে 12 ডিগ্রি, ঠিক আছে। এখন প্রায় 6:30 পৌনে 7টার কাছাকাছি বাজে। আমাদের বাসটা অনেক লেট করেছিল, তাই আমাদের আসতে একটু টাইম লেগে গেল। আর ভোরবেলা ওয়েদারটা দেখো দারুণ লাগছে। তোমরা কলকাতায় ঘুরে দেখো, কলকাতায় ঘুরলে তোমাদেরকে বাইরে যেতে হবে না, কলকাতার এই স্থানগুলিতে ঘোরো তোমরা। পুরো কম টাকার মধ্যে কিন্তু একদম অল্প টাকায় প্রচুর আনন্দ, মানে প্রচুর একটা উপভোগ করতে হবে, দারুণ লাগবে কিন্তু। দেখো এই আস্তে আস্তে রোদ কিন্তু উঠছে। আর এইদিকে দেখো আমাদের যে দ্য 42 বিল্ডিংটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। আরও ভোরবেলার দিকে আমরা এখন ময়দানের মাঠের দিকে যাচ্ছি। আর ওয়েদারটা শুধু জাস্ট দেখো দারুণ লাগছে। আর একটু ভোরে আসলে কুয়াশাটা পেতাম, এখন হালকা হালকা কুয়াশার আবহাওয়াটা রয়েছে। ও কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব লাগছে। ময়দানের এই জায়গাটা আসলে পুরো গ্রামের মতন লাগছে, মনে হচ্ছে না পুরো পাহাড়ি এলাকায় চলে এসেছি কিন্তু সকালবেলা। আর ঠান্ডাটাও সেই লাগছে কিন্তু অপূর্ব জাস্ট। দেখো চারিদিকটা শুধু কুয়াশা দেখো। আর আমাদের দ্য 42 পুরো বিল্ডিংটা কিন্তু পুরো ঢেকে গেছে দেখো। আর একদম ওই সাইডটা হচ্ছে ভিক্টোরিয়া হাউস। আর প্রচুর মানুষ কিন্তু এই ভোরবেলায় কিন্তু এসছে, তাদের প্রিয় মানুষের সাথে কেউ এসছে, কেউ বন্ধুদের সাথে এসছে। আর এখানে সময় কাটানোর জন্য জাস্ট অপূর্ব লাগছে কিন্তু চারিদিকটা দেখো। আর তার সাথে কিন্তু সূর্যি মামা উঁকি দিয়েছে হালকা হালকা করে, এই যে সূর্যি মামা উঁকি দিয়ে দিয়েছে। সূর্যি মামা উঁকি দেওয়ার সাথে সাথে এই যে কুয়াশা ভাবটা, সেটাও কিন্তু হালকা হালকা করে আস্তে আস্তে করে উধাও হচ্ছে। আরও ভোরবেলায় আসলে চারিদিক আরও কুয়াশা থাকতো, আর কুয়াশা পুরো মেঘাচ্ছন্ন মতো লাগছে কিন্তু দেখো। আর ভিক্টোরিয়া হাউসটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ওই দিকটা যাবো, তোমরা দেখো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার তো দারুণ লাগছে ভোরবেলার ওয়েদারে এখানে এসে। তার সাথে সাথে যদি একটু গরম গরম চা হয় তো আরোই কোনো কথা নেই। চা খাবে?
বলছে হ্যাঁ খাবো, ঠান্ডা এই যে জমে গেছে। এই 12 ডিগ্রি কিন্তু এখন, আমরা যে সময় বেরিয়েছিলাম তখন 11 ডিগ্রি ছিল। এই 12 ডিগ্রি ওয়েদারে কলকাতা যে ভ্রমণ, সেটা ভোরের ভ্রমণ, সেটা কিন্তু দারুণ লাগছে। এই দেখো ভিক্টোরিয়া হাউসটাও দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। অপূর্ব 42টা কত সুন্দর লাগছে দেখো। আর এই পাশটা পুরো কিন্তু এখন যত কুয়াশা কিন্তু আবার দেখছি ঢেকে যাচ্ছে, আর রোদটা পুরো আড়াল হয়ে গেছে। দা 42 সামনে বিল্ডিংটা কিন্তু পুরো 65 তলা বিল্ডিং, দা 65 ফ্লোর কিন্তু বিল্ডিং এটা। আর এবার কুয়াশাটা দেখো দারুণ লাগছে, জাস্ট অপূর্ব লাগছে দেখো। আর অনেক মানুষ কিন্তু ভোরবেলায় এসছে কিন্তু ফটোশ্যুটের জন্য, কেউ ঘুরতে এসছে, দারুণ লাগছে এক কথা। এখন আমরা কিন্তু ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি। এবার দেখি ভিক্টোরিয়া খোলা থাকলে ভিতরে একটু যাবো, তোমাদেরকে দেখাবো ভিক্টোরিয়ার সামনেটা। দেখো তো অপূর্ব জাস্ট। আমরা এখনও হেঁটে যাচ্ছি, এখনও ভিক্টোরিয়ার কাছে আসতে পারিনি। মানে এত বড় মাঠে, তার মধ্যে দেখো দুটো পুলিশ কিন্তু ঘোড়ায় করে রাউন্ড করছে, ঘোড়ার মধ্যে করে। পুলিশ কিন্তু নিরাপত্তা এখানে যাতে ঠিক বজায় রাখে শান্তি সঙ্গে, সেই জন্য কিন্তু পুলিশ এখানে ঘোড়ায় করে তো অল টাইম কিন্তু এখানে রাউন্ড মারে কিন্তু ভোর থেকে, ঠিক আছে, সব সময় পুলিশই পাওয়া। আর ভিক্টোরিয়ার দিকে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে যদি ভোরবেলা তোমরা যারা আসবে তারাই একমাত্র বুঝতে পারো, না আসলে কেউ ফিলটা করতে হবে না, আসতে হবে এখানে। আর এই ফিলটা পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভোরবেলা এখানে আসতে হবে, তাহলে এই ফিলটা পাবে একমাত্র। রোদ আস্তে আস্তে কিন্তু হালকা রোদের ছোঁয়া উঠে গেছে, হালকা হালকা রোদ উঠছে। দেখো সকালবেলায় দেখো পুরো ভিক্টোরিয়ার সামনে কিন্তু চলে এসেছি। আর এখানে কিন্তু পুরো ঘোড়ার গাড়িগুলি দাঁড়িয়ে থাকে, তোমরাও এখানে কিন্তু, ঠিক আছে, এখানে এসে কিন্তু তোমরা ঘোড়ার গাড়ি চড়তে পারো। আমরা এখন ভিক্টোরিয়া হাউসের সামনে যাচ্ছি, এখন চলো। আর এই যে সামনেটা এখন যাবো। ভোরবেলাটা খোলা আছে কিনা দেখতে হবে। দেখো কত সুন্দর লাগে দেখো। আর ভিক্টোরিয়ার ভিতরটা ভোরবেলা ওয়েদারটা পুরো কুয়াশা ঢাকা, দারুণ লাগছে কিন্তু। দেখো কত সুন্দর লাগছে, প্রচুর ঠান্ডা, ঠান্ডায় পুরো জমে গেছে। এই দেখো ভিক্টোরিয়া হাউস, অপূর্ব লাগছে দেখো। এই কুয়াশার মধ্যে কিন্তু দারুণ লাগছে কিন্তু, ঠিক আছে, কুয়াশার মধ্যে অপূর্ব লাগছে। দেখি টিকিট কাউন্টার যদি খোলা থাকে, টিকিট কাউন্টার খোলা থাকলে তাহলে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে তাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ভিক্টোরিয়া ভাবলাম ঢুকবো 5:30 থেকে, সকালে খুলে দেয়, সকাল 5:30 থেকে ওপেন হয়ে যায়, তোমরা 5:30 আসতে পারো। কিন্তু আমরা ভাবলাম ভিতরে ঢুকবো, কিন্তু ভিতরে দুজনে এসেছি 60 টাকা লাগবে, আমাদের কাছে আছে মাত্র 60 টাকাই পড়ে আছে। আর নিয়ে এসেছিলাম 100 কত টাকা, তাই আমাদের 60 টাকা পড়েছে। তাই ভিতরটা ঢুকবো না, বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরে ঢুকবো অন্য সময়, একদিন আসবে এসে তারপর ভিতরটা ঘুরে যাবো, তোমাদেরকে বাইরে দিয়ে দেখাচ্ছি। দেখো তোমরা সকাল 5:30 থেকে কিন্তু তোমরা পুরো ওপেন হয়ে যাচ্ছে, প্রায় বিকেল 6টা-7টা পর্যন্ত খোলা থাকে কিন্তু। এই গার্ডেনটা শুধু ঘুরতে কিন্তু 30 টাকা করে মাথা পিছু টিকিট। আর এবারে তার সাথে আরও ধরো ভিক্টোরিয়া মিউজিয়াম ঘোরার জন্য আরও 20 টাকা, 50 টাকা কিন্তু পুরো টিকিট কিন্তু হয়ে গেছে। এক সময় 20 টাকা করে, 10 টাকা করে বাগানে মানে গার্ডেন ঘুরেছিলাম, এখন এত হয়ে গেছে, 30 টাকা হয়ে গেছে, প্রচুর। তো এখন যাচ্ছি ভিক্টোরিয়ার সাইড দিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি এখন। দেখো আর কত সুন্দর পাখিদের ডাক, পাখিদের কিচিরমিচির, দারুণ লাগছে। আর এই যে ভিক্টোরিয়ার সাইড দিয়ে যাচ্ছি। দেখো এখন আমরা যাচ্ছি বিড়লা প্লাটিনামের সামনে থেকে। তোমরা ভিক্টোরিয়ার কাছ থেকে এসেও কিন্তু এই বিড়লা প্লাটিনাম, তার পাশেই কিন্তু সেন্ট ক্যাথিড্রাল যে চার্চ আছে, কলকাতার সবথেকে বড় যে চার্চ, পল ক্যাথিড্রাল কি জানি না চার্চটার নাম অতটা মনে নেই। এই চার্চের সামনেটা তোমরা ঘুরতে পারো। এছাড়া এখানে বিড়লা প্লাটিনাম আছে, যে বিড়লা প্লাটিনাম যে তারামণ্ডল, সেখানে কিন্তু এই সামনে, এখান থেকে ঘুরে যেতে পারো। এখান থেকে আমরা এখন যাবো এই ময়দান মেট্রো স্টেশনের সামনে কিন্তু আমরা যাব। ইন্দিরা গান্ধী স্ট্যাচু আছে দেখতে পাচ্ছ,
এর সামনে দিয়ে আমরা এই রাস্তা ধরে হেঁটেই সামনে দিয়েই যাবো একদম ময়দান স্টেশনের সামনে। দেখো এখন আমরা টাটা সেন্টারের সামনে, আর টাটা সেন্টারের পাশেই রয়েছে কিন্তু দা 42 তোমাদের দেখাচ্ছি। আর আমরা এসেছিলাম কিন্তু এসপ্ল্যানেড হয়ে, আর এসপ্ল্যানেড হয়ে পুরো একদম চলে এসেছিলাম কিন্তু এখন ময়দানের কাছাকাছি রয়েছি এখান থেকে। আর সামনেই ময়দানের সামনেই রয়েছে কিন্তু স্টেশন থেকে বেরিয়েই দেখতে পারবে যে ইলিয়ট পার্ক, ঠিক আছে। এই পার্কে কিন্তু পুরো ঘোরা যায়, তবু চেষ্টা করছি। আর এই দেখো দা 42 এইখানে দেখো, ভিতরে লেখা আছে ফটোশ্যুট উইথ ক্যামেরা ইজ রেস্ট্রিক্টেড, ফাইন করতে পারে, ঠিক আছে। আমরা ভিতরে কোনো এন্ট্রি ফি নেই, তোমরা এলিয়ট পার্কটা ঘুরে নিতে পারো। দারুণ জায়গা, কিন্তু খুব সুন্দর জায়গা। দেখো ভোরবেলা ওয়েদারটা কত সুন্দর লাগে, দারুণ কিন্তু পুরো পরিবেশ। এই ভিতরটা কত সুন্দর লাগে, দেখো দারুণ পরিবেশ কিন্তু এই পার্কটার ভিতরটা। এই পার্কটা তোমরা আসলে অবশ্যই একবার এন্ট্রি করে ঘুরে যাও, দারুণ পরিবেশ, প্রচুর মানুষ এখানে আসে, প্রচুর সুন্দর কিন্তু এখানে। এই ভিতরটা দেখো জাস্ট অপূর্ব লাগে, কিন্তু কত সুন্দর পরিবেশ। কিন্তু তোমরা এলিয়ট পার্কটা আসলে অবশ্যই ভিজিট করো, তোমাদেরকে সাজেস্ট করলাম, দারুণ লাগে, অনেক সুন্দর পরিবেশ। তোমাদেরকে এই ফার্স্ট টাইম আমি ঢুকলাম, আর তার সাথে কত সুন্দর পাখি দেখো, কাকঠোকরা পাখি দেখো, পাখিটা জাস্ট দেখো অপূর্ব লাগে। এই দেখো চলে গেল, দারুণ লাগে কিন্তু ভিতরটা, কত সুন্দর পরিবেশ দেখো। ভাই দারুণ লাগে কিন্তু, খুবই ইচ্ছা ছিল মানে 65 বিল্ডিংটা দা 42 উপরে ওঠা, কিন্তু এখানে সাধারণ মানুষের কোনো অ্যালাউ নেই। এখানে জাস্ট এখানকার যারা মানে যারা ওনার তারাই কিন্তু এখানে থাকতে পারে, এছাড়া আদার্স পার্সন অ্যালাউ করে না এখানে। আমাদের মেট্রো স্টেশন কিন্তু চলে আসলো, ময়দান থানা, ময়দান মেট্রো স্টেশন, থানা বলে দিলাম। ময়দান মেট্রো স্টেশন আসলো, আর এখানে সকালবেলা কিন্তু তোমরা খাবারও পেয়ে যাবে। দেখো ভাবলাম যে ইলিয়ট পার্কটা ঘুরে নিলাম একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য, ফার্স্ট টাইম ঘুরলাম। তার সাথে ভিক্টোরিয়াটা ভাবলাম ঘুরবো, কিন্তু হলো না। ভিক্টোরিয়া ঘোরাটা অন্য সময় তোমাদেরকে দেখাবো, অনেকেই তো ঘুরে গেছো এখান থেকে। চলো, আমাদের মেট্রো স্টেশন চলে এসছে, ময়দান মেট্রো স্টেশন। এই যে ময়দান মেট্রো স্টেশনের কাছে আমরা চলে এসেছি, এই আমাদের ময়দান মেট্রো স্টেশন। এখান থেকে আমরা মেট্রো করে চলে যাব। বন্ধুরা আজকে ছোট্ট যে কলকাতা ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ এই যে শীতের ভোরের যে সকালের যে কলকাতা ভ্রমণ যে কতটা সুন্দর লাগে, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কী করবে, যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তবে এই ভোরবেলাটা বেরালাম তোমাদের সামনে ভিডিও তুলে ধরার জন্য, যে আবার এখান থেকে আবার বাড়ি গিয়ে আবার কাজে বেরিয়ে যেতে হবে। কাজের চাপের জন্য তোমাদের জন্য নতুন ভিডিও আনতে পারছি না, তবে চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন ট্রাভেল ভিডিও আনার চেষ্টা করব, আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিওতে। আর এটা যেহেতু আজকে 31 ডিসেম্বর, আগামীকাল যেহেতু নতুন বছর পড়ে যাবে, তাই সকলকে আগে থেকে সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর যেন খুব খুব ভালোভাবে তোমরা কাটাও। আর আজকের দিনটা 2025-এর বিদায়বেলা, 2025-এর বিদায়বেলা যত দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আবার নতুন করে চেষ্টা করো, নতুন বছরকে নতুনভাবে শুরু করার চেষ্টা করতে হবে। যেহেতু নতুন বছর মানে আমরা জানি নতুনভাবেই করা, আমার কাছে নতুন বছর মানে জীবনের একটি অন্তিম সময় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। যেহেতু মৃত্যুকালের দিকে আমরা আস্তে আস্তে কিন্তু পা বাড়াচ্ছি, যত বছর নতুন আসবে তত আমাদের কিন্তু অন্তিম সময়ের কাছাকাছি আমরা চলে আসবো, তাই না? চলো, আর কিছু বলার নেই, তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আর প্রচুর ঠান্ডায় পুরো ওই যে 12 ডিগ্রি ঠান্ডা, কিন্তু তোমরা ভালো থেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।